শীঘ্রই দেশে ফিরছেন ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, যার কণ্ঠে কোরআনের তাফসীর শোনার জন্য এদেশের কোটি কোটি যুবক দিনরাত পাঠ করতেছেন। বলেন আল্লাহু আকবার। ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের ছবি দিয়া যারা আন্দোলন করেছিলেন সেই সমস্ত ছাত্র ভাইরা বলতেছেন আপনাকে মিস করতেছে বাংলাদেশ, আপনি তাড়াতাড়ি বাংলাদেশে আসেন। ইনশাআল্লাহ ডক্টর মিজানুর রহমান আজারি ভাই অল্প কয়েকদিনের মধ্যে বাংলাদেশে ফিরবেন ইনশাআল্লাহ। আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল করুন। আলহামদুলিল্লাহ। সর্বশেষ আপনাদেরকে একটি সুসংবাদ শুনিয়ে আলোচনা শেষ করতে চাই। আমাদের প্রিয় ভাই, প্রিয় রাহবার, যিনি দীর্ঘ কয়েকটি বছর জুলুমের শিকার হয়ে বাংলাদেশে কোরআনের কথা বলতে পারেন নাই, কোরআনের তাফসীর থেকে আমাদেরকে বঞ্চিত রেখেছিলেন, সেই আমাদের আরেকজন নতুন প্রজন্মের রাহবার ডক্টর মিজানুর রহমান আজারি ভাই খুব শীঘ্রই অল্প সময়ের মধ্যে আবারও দেশে ফিরে আসবেন ইনশাআল্লাহ। শীঘ্রই দেশে ফিরছেন ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, যার কণ্ঠে কোরআনের তাফসীর শোনার জন্য এদেশের কোটি কোটি যুবক দিনরাত পাঠ করতেছেন। বলেন আল্লাহু আকবার। এবং আন্দোলনকারী ছাত্র ভাইয়েরা ফেসবুকে পোস্ট করে বলতেছেন আপনার অপেক্ষায় বাংলাদেশ। আল্লাহু আকবার বলেন। ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের ছবি দিয়া যারা আন্দোলন করেছিলেন সেই সমস্ত ছাত্র ভাইরা বলতেছেন আপনাকে মিস করতেছে বাংলাদেশ, আপনি তাড়াতাড়ি বাংলাদেশে আসেন ইনশাআল্লাহ। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই অল্প কয়েকদিনের মধ্যে বাংলাদেশে ফিরবেন ইনশাআল্লাহ। আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল করুন। এদেশের মানুষ আলেমদেরকে কলিজা দিয়ে ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? ওলামা ইকরাম সবাই প্রস্তাব দিতেছেন যে অন্তর্বর্তীকালীন যে সরকার হবে এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের নাম ছাত্র আন্দোলনের ভাইয়েরা ঘোষণা করেছেন। আমরা বলতে চাই তার পাশাপাশি এদেশের কিছু ওলামা ইকরামকেও এখানে থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা শাইখ আহমদুল্লাহ হুজুরের নাম প্রস্তাব করেছি, আফম খালিদ হাসান হুজুরের নাম প্রস্তাব করেছি, এছাড়াও এদেশের অনেক বড় বড় আলেম ওলামা যারা আছে তাদের নাম আমরা প্রস্তাব করেছি, ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের নাম আমরা প্রস্তাব করেছি, এভাবে বিভিন্ন আলেমদের নাম প্রস্তাব করা হচ্ছে। আলহামদুলিল্লাহ অনেকেই আল্লামা মামুনুল হক সাহেবের নাম প্রস্তাব করতেছেন, যেহেতু তারা দলের নেতৃত্ব দিবেন সামনেতে হেফাজত ইসলামের, এই জন্য তারা তো থাকবেন ইনশাআল্লাহ। অনেকে চরমনায় হুজুরের নাম প্রস্তাব করতেছেন, কিন্তু আমরা এতটুকু বলতে চাই অন্তত আলেমদের পক্ষ থেকে দুই একজন প্রতিনিধিত্ব করবে এমন ব্যক্তির নাম জোরালো ভাবে মিডিয়ার মাধ্যমে আমাদের সবাইকে প্রচার করতে হবে যে আমরা চাই অন্তর্বর্তীকালীন যে সরকার ব্যবস্থা হবে তার মধ্যে অবশ্যই দুই একজন আলেম থাকতেই হবে। এ ব্যাপারে আমাদের একটু ভূমিকা রাখার দরকার আছে না নাই? সবাই ঘর থেকে স্লোগান তুলুন, প্রতিবাদের আওয়াজ দেন যে অবশ্যই আমরা চাই এই সরকার ব্যবস্থার মধ্যে যেন অবশ্যই ওলামা ইকরামদেরকে অ্যাড করা হয়, ওলামা ইকরামদেরকে যুক্ত করা হয়। বিশেষ করে এই দেশের উম্মতের একজন দরদি আলেম শাইখ আহমদুল্লাহ হুজুর, তিনি যেভাবে বন্যা অভাবগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ান, যেভাবে দেশের অসহায় মানুষের রিক্সা বিতরণ করেন, যেভাবে বৃক্ষরোপণ করেন, বিভিন্ন দুর্যোগে তিনি যেভাবে উম্মতের দরদি হয়ে মাজলুম মানুষের দরদি হয়ে এদেশের সাধারণ মুসলমানদের পাশে থেকে এদেশের বেকার যুবকদের কর্মস্থানে ব্যবস্থা করে দেওয়ার জন্য সেলাই মেশিন সহ বিভিন্ন ভাবে তিনি উদ্যোগ নিয়ে যেভাবে গুরু দায়িত্ব পালন করতেছেন, যেভাবে তিনি একজন আলেম হয়ে দায়িত্ব পালন করতেছেন, আমরা চাই অন্তর্বর্তীকালীন যে সরকার ব্যবস্থা হবে সেখানে আমরা শাইখ আহমদুল্লাহ হুজুরকে দেখতে চাই। কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ছাত্র ভাইরা যে নাম প্রস্তাব করেছেন এটাকে অনেকে সমর্থন দিতেছেন, অনেকে আলোচনা সমালোচনা করতেছেন, তবে আমরা বলবো যেহেতু এই বিজয় ছাত্ররা এনেছেন অবশ্যই ছাত্রদের কথার গুরুত্ব আগে দিতে হবে, কথা বলে ঠিক কিনা? আর ছাত্র ভাইরা যদি কোনো বিষয়ে আপনাদের দ্বিমত পোষণ করেন তাহলে তাদের কাছে গিয়ে বসতে হবে। আমরা চাই এই তরুণদের হাতে যেহেতু বাংলাদেশের বিজয় এসেছে, নতুন স্বাধীনতা পেয়েছি, নতুন বাংলাদেশ পেয়েছি, বিদায় তরুণদেরকে প্রাধান্য দিতে হবে। আগামী নেতৃত্বে তরুণেরাই আসবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের কাছে বিনয়ের সহিত অনুরোধের ভাষায় আমরা তরুণ ভাইদের প্রতি আহ্বান করব, ছাত্র আন্দোলনের সে সমন্বয়ক 6 জন ভাই যারা আছেন তাদের কাছে আমরা অবশ্যই একটা অনুরোধের ভাষায় অবশ্যই একটা অনুরোধ করতে চাই যে ভাই অবশ্যই আপনারা একটু শাইখ আহমদুল্লাহ হুজুরকে নিতে পারেন, আফম খালিদ হাসানকে নিতে পারেন, এভাবে কিছু দুই একজন ওলামা ইকরামকে যদি দায়িত্ব দেয়া হয় ইনশাআল্লাহ সকলের
সকলের সুপরামর্শে সুন্দর একটি বাংলাদেশ গঠন হবে, সুষ্ঠু একটি নির্বাচন হবে এবং এই নির্বাচনের মাধ্যমে এদেশের সৎযোগ্য নির্ভীক ব্যক্তি সমাজ ব্যবস্থায় আসবে, যারা দুর্নীতি করবে না, গুমচুরি করবে না, রাস্তার খোয়া ইট বালু সিমেন্টের টাকা মেরে খাবে না, রডের বদলে বাঁশ দেবে না, দুর্নীতি মুক্ত আমরা নেতা প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। সৎযোগ্য নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে। যেই নেতা 1 টাকাও দুর্নীতি করবে না, যে নেতা ক্ষমতাকে আমানত মনে করে 18 কোটি মানুষের আমানত রক্ষা করার দায়িত্ব নেবে, আমরা এরকম নেতাকে আগামীতে এদেশের প্রধানমন্ত্রী হিসাবে চাই। আল্লাহ এদেশকে ইসলামের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন।